फ्रेंड्स वेलकम टू माई चैनल। আমার চ্যানেলের আরও নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। এখন কিন্তু বাজে বেলা 12টা, তো 12টা থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে কিন্তু হলো 22শে নভেম্বর। তো আজকে তাড়াতাড়ি করে একটু স্নানটা হয়ে গেছে, তারপরে ভাবলাম যখন ছাদেই যাচ্ছি মেয়েকেও একটু নিয়ে যাই, ওকে একটু গায়ে রোদ লাগিয়ে নিয়ে আসা হয়ে যাবে। তো মেয়েকে ওই জন্য একদম সুন্দর করে স্নান করিয়ে তারপরে ছাদে নিয়ে এসেছি। আর এরকম একটা ছোট্ট হেল্পার সাথে থাকলে কিন্তু বেশ ভালোই হয়। দেখলেন তো কি সুন্দর বালতি থেকে জামা বা একটা করে জিনিস নিয়ে নিয়ে আমার হাতে দিচ্ছিল। আবার থাকলে আর একটা অসুবিধেও আছে, সে আবার তার পছন্দ যেগুলো হবে সেগুলো নিয়ে সে চলে যাবে। ওই দেখুন প্রথমে একটা নিয়ে চলে গেল, তারপর আর একটা হাতে করে নিয়ে এলাম, সেটাও নিয়ে নিল, আবার আর একটা নিচ্ছে। তো এরকম এই সমস্ত হেল্পার সাথে থাকলেও একটা সুবিধে আবার অসুবিধেও, দুটোই মেলানো মেশানো। তারপর যাই হোক, হেল্পার তো আমাকে মোটামুটি অনেকটাই হেল্প করে দিল। আর এই শীত পড়া শুরু হয়েছে মানে এবার থেকে শুরু হবে এই জ্যাকেট নিয়ে যুদ্ধ। এগুলো কাচতেও যে অতটা কষ্ট হয়, তার উপর রোদে শোকানোও একরকম ব্যাপার। আর শীতকালে অনেক সময় হয় কি সেরকম রোদ ওঠে না, হালকা রোদ থাকে, তখন শোকায়ও না, মোটামুটি 2 দিন লাগে একটা জ্যাকেট শোকাতে। আর আজকে রোদটা এত ভালো লাগছিল না, একদম হালকা রোদ। তো ভাবলাম একটুখানি মেয়েকে নিয়ে ছাদে বসি, আর যেহেতু চুলটাও ভেজেছিল চুলটাও শোকানো হয়ে যাবে সেই জন্য বসলাম। আর এখানে তো মেয়ের পাপা এসে মেয়ের সাথে অনেক খেলাধুলা করছিল। আর এখানে থাকা যাবে না, তো এবার নিচে যাব। আর এসে দেখছি মারও সব রান্নাবান্না কমপ্লিট। এখানে করেছে কিন্তু এটা লাউ পাতা বাটা, আর তার সাথে রয়েছে এখানে আলু ভাজা। আজকে একদম সিম্পল মেনু, আজকে একদম তামঝাম কিছু না, একদম নর্মাল সিম্পল মেনু। আর এটা হচ্ছে উচ্ছে আলুর চচ্চড়ি। এটা না গরম ভাতে খেতে দারুণ লাগে, উচ্ছে আলুর চচ্চড়িটা একদমই সেরকম তিতো লাগে না। আর তার সাথে রয়েছে হচ্ছে পোস্ত, সাদা তিল বেটে, লাউ শাক, আর হয়েছে মুসুর ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল হয়েছে। আর দেখুন ভাত খাওয়াবো সেই টাইমে একটা কেক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যদিও দেবো না খেতে। তো খাওয়া দাওয়া তো বেশ হলো। তারপর না সন্ধেবেলা অনেক দিন পর আজকে ইচ্ছা করছিল মুড়ি মাখা খেতে, তো তাই জন্য এখানে মুড়ি চানাচুর পেঁয়াজ দিয়ে মুড়িটা আর কি আমি মাখাচ্ছি। আর এই মুড়ি মাখা না সবথেকে ভালো লাগে শীতকালে খেতে, কারণ হলো এই শীতকালে গাজর, বিট, মটরশুঁটি, ধনেপাতা এইগুলো একদম ঝিরিঝিরি করে কুচিয়ে, মানে মটরশুঁটি না বাকিগুলো ঝিরিঝিরি করে কুচিয়ে তারপর মুড়ির সাথে মেখে খেতে দুর্দান্ত লাগে। তার সাথে যদি একটু চপ সিঙ্গারা হয় বা না হলেও চলে, চানাচুর দিয়ে খুব দারুণ লাগে, মানে পেঁয়াজ, গাজর, বিট, ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে। তো তারপর মুড়ি চানাচুরটা একটুখানি চা দিয়ে খেতে না খেতেই দেখছি দাদা এখানে নিয়ে চলে এসছে কিন্তু পিৎজা। আজ অনেক দিন পর আমরা পিৎজা খাচ্ছি, মানে বেশ কিছুদিন হলো বাইরেও সেভাবে তো বেরোনো হচ্ছে না, তাই জন্য বাইরের খাবার টুকটাকভাবে খাওয়া হচ্ছে না। আর বেরোলেও সেটা দরকারের কারণে, মানে দরকার মিটে গেলে আমার সাথে সাথে বাড়ি চলে আসছি, এরকম ব্যাপার। তো এখন এই চলুন পিৎজাটা খাই। আর একটা ছিল হচ্ছে চিকেন বারবিকিউ পিৎজা আর একটা নর্মাল চিকেন পিৎজা। আর এই পিৎজা বা বার্গার বলুন, এই টাইপের খাবারের সাথে এদের পার্টনারকে না হলে চলে না। তো এদের পার্টনার তো কোক, তবে আমরা কোকের থেকে বেশি প্রেফার করি স্প্রাইটটা খেতে। তো তাই জন্য এদের পার্টনারকে নিয়ে বসে পড়েছি, স্প্রাইট আর তার সঙ্গে পিৎজা, দুর্দান্ত লাগে কম্বিনেশনটা। আর এবার চলুন সবাইকে সুন্দর মতন করে ভাগ করে দিয়েছি, এবার খাওয়া যাক। আর এই পিৎজা কিন্তু আমি মেয়েকে দেবো না, কারণ বাচ্চাদের এই ইস্ট জাতীয় খাবার দিলে, মানে আমি একবার দিয়েছিলাম, তারপর আমি যা ভুগেছি ওকে এই পিৎজা খাওয়ানোর পরে, তারপর থেকে কিন্তু পিৎজা দেওয়া বন্ধ। তো সেটা বলছি, তবে তার আগে মা এখানে হচ্ছে মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিল প্রায় 4-5 ঘন্টা, তারপর সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। তো তারপর এবার পেস্ট করে নেওয়ার পর ভালো করে হাত দিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে তা বড়াগুলো ভেজে নিচ্ছে একটা একটা করে, আর ছোটো ছোটো করেই বড়া করছে। আজকে এই মটর ডালের বড়া দিয়ে হবে তরকারি, তো সেটা দেখাবো। আর এই পিৎজা খাওয়ানোর পরে প্রচণ্ড মেয়ে ভুগেছিল, মানে ওর পেট খারাপ হয়ে যা তা রকমের অবস্থা, প্লাস হচ্ছে হাজার হাজার টাকা ডাক্তারের পেছনে ঢালতে হয়েছিল। তো তারপর থেকে একদম পিৎজা দেওয়া বন্ধ। আর এখন দেখুন এই যে বড়া হচ্ছে, আর বাড়িতে যে কোনো ধরনের বড়া হবে আর বাড়ির মানুষরা সেগুলো নিয়ে খাবে না তা তো হতে পারে না, মানে বড়া হলে টুকটাক নিয়ে খাওয়া তো চলতেই থাকবে। আর এখানেও ঠিক তেমনটাই চলছে, বড়া নিয়ে চলে আসার সাথে সাথেই বড়ায় হামলা। যেহেতু ওকে পিৎজা দেওয়া হয়নি, ও বড়াটাই টুকটুক করে নিয়ে খাচ্ছে। বড়াটা খাওয়া হোক, আর এদিকে হচ্ছে আমি আলুগুলোকে এখন, মানে মা আর কি আলুগুলোকে ভেজে নিচ্ছে। আলুগুলো ছোটো ছোটো করে কাটা রয়েছে, তো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেবে ভালো করে। আর এইদিকে দেখুন যেই বড়া খাওয়া ওখানে ঘরে শেষ হয়ে গেছে, আবার চলে এসছে বড়া নিতে, তো এইগুলো চলবে এখন। আর এখানে হচ্ছে পনির নিয়ে নিয়েছি, পনিরটাও দেওয়া হবে এখানে। তো পনিরটা এখানে মাছ পিস পিস করে কেটে নিক। আর পনির কাটতে না আমার খুব ভালো লাগে, মানে কেক কাটতে খুব ভালো লাগে, আর দ্বিতীয় হচ্ছে এই পনির কাটতে।
আর আজকে যেহেতু ফোনটা আমি ধরে আর কি ভিডিও করে দিচ্ছিলাম, তাই জন্য মা পনিরটা কাটছে আর এক টুকরো নিয়ে যাই আমার ছানার জন্য, যদি আমার ছানাটা একটু খায়। এখানে না ওই মশলাটা একটা রেডি করে নিচ্ছে বড়ার তরকারির জন্য, জিরে, ধনে, গোলমরিচ, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এই সমস্ত মশলা কড়াইতে দিয়ে একটু হালকা করে ভেজে নেবে, একটু ড্রাই রোস্ট করে, তারপর এটাকে সুন্দর করে আর কি মা জল দিয়ে বেটে নেবে। এদিকে তো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে নেওয়ার পর এবার ও তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে পনিরগুলোকেও তো ভেজে নেওয়ার পালা। তো এবার ওটাকে একটু হালকা, পনির বেশি ভাজলে না ভাজলেও চলবে, হালকা করে ভেজে নিলেই হবে। আর দেখুন একজনের পর একজন এসে এসে বড়া নিয়েই যাচ্ছে। তো টুকটাক টুকটাক এরমভাবে খাওয়া হচ্ছে আর তরকারি হচ্ছে। বড়া কিন্তু এখানেই অর্ধেক হয়ে গেছে, মানে কতটা বড়া হয়েছিল, আর সবাই মিলে এসে টুকটুক করে খেতে খেতে বড়া এখন অর্ধেক হয়ে গেছে। আর বাড়ির সবার জন্যই তো করা, ওরা যেমনভাবে হোক তেমনভাবেই খাক। তো এবার পনিরগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কিন্তু একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো 3টে টমেটো, মিডিয়াম সাইজের 3টে টমেটো দিয়ে, টমেটোর মধ্যে নুন, হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে। দেখতে পেলেন তো আর একটা মাথা, সেও আর একটা সে বড়া নিয়ে গেল। তো মশলাটা খুব ভালো করে এবার কষাতে হবে। যখন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে আসবে, মানে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এখানে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে এবার জল দিয়ে একটুখানি কষিয়ে নেব, মানে জল দিয়ে একটুখানি কষিয়ে তারপরেই কিন্তু মশলাটা দেবো। আর এখানে দেখলাম যে আলুটা নরম হয়েছে কিনা, যেহেতু আলুটা খুব সুন্দর করে ভাজা, সেই জন্য কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকেও খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর বড়ার তরকারিতে না একটুখানি জলটা বেশিই দিতে হয়, কেন কি বড়া তো অনেকটা ঝোল টেনে নেবে। তো তাই জন্য এখানে আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এখানে দেখুন আমি না বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, যেগুলো পেঁয়াজগুলোকে এরকম কিউব করে প্রত্যেকটা কিন্তু কোয়া আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর পনির একসাথে রেখে দিয়েছি। আর এখানে দেখি আলুটার কি পরিস্থিতি, মোটামুটি আলুটাও নরম হয়ে গেছে। এরপরে না এখানে হচ্ছে আমি বড়া আর পেঁয়াজ, পনির এগুলো সমস্ত কিছু দিয়ে দেবো। পেঁয়াজটা অপশনাল আছে, যদি কেউ মনে করেন এটা পুরোপুরি নিরামিষ করবেন তাহলে পেঁয়াজটা না দিলেও চলবে। আর আমরা দিলাম কারণ আমাদের এরকম পেঁয়াজ খেতে বাড়িতে সবাই খুব ভালোবাসে, রুটির সাথে যেহেতু খাওয়া হবে, রুটি, কচুরি এইসবই, তো তাই জন্য আর কি পেঁয়াজটা দেওয়া। তো পেঁয়াজটা দেওয়ার পর এবার এর মধ্যে না গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে 1 মিনিটের মতন কিন্তু ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলেই আমাদের এই পনির, আলু, তারপর বড়া, পেঁয়াজ এই সমস্ত কিছুর তরকারি কিন্তু রেডি। আর এখন হচ্ছে আমি করব হিঙের কচুরি। তো তার জন্য না একটা পুর রেডি করতে হবে, আর এটা হচ্ছে ছাতু দিয়ে করব, হিং আর ছাতু দিয়ে করব। তো দেখলাম ছাতুটা শেষ হয়ে গেছে, তো তাই জন্য ছাতুটা আর কি ঢেলে নিচ্ছি। তো ঢেলে এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। সাদা তেলের ওপর একটু হিং দিয়ে দেবো প্রথমে, হিংটা একটু বেশি পরিমাণেই দেবো, কারণ যেহেতু হিঙের কচুরি, হিঙের ফ্লেভারটা আর কি মেন। তো হিংটা দিয়ে দিলাম, তারপর এই তেলেতেই কিন্তু একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে নুন। তো নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে এরপর এখানে ছাতু দিয়ে দেবো পরিমাণ মতন, যতটা ছাতু আর কি আমার প্রয়োজন, যে কটা আর কি কচুরি করব সেরকমভাবে এখানে হচ্ছে ছাতু দিয়ে দিচ্ছি। ছাতুটাকে খুব ভালোভাবে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে মোটামুটি 3-4 মিনিট একটু ভেজে নেব ভালো করে, তাতে ছাতুর ওই কাঁচা গন্ধটাও চলে যাবে। আর এটা দেখুন, এটা কিন্তু পুরো এখন এরকম ঝুড়ো রয়েছে, এরকম ঝুড়ো থাকলে কিন্তু চলবে না, আমাদের এটা একটু যাতে বাইন্ডিংয়ে আসে সেরকম ব্যবস্থা করতে হবে। তো একদম যেহেতু ঝুড়ো ঝুড়ো রয়েছে, এর মধ্যে না ওই হাতের মধ্যে একটু জল নিয়ে ছিটিয়ে দেবো। তো দিয়ে মাখিয়ে দেখবো যে মোটামুটি একটু আসছে কি না, মানে দলা পাকানো যাবে কি না। তো দেখলাম আসছিল না, তাও ঝুড়ে রয়েছে। তো এরকমভাবে আমি 3বার জল দিয়ে নিয়েছি। তো জল দিয়ে নেওয়ার পর একটু ভাজলে কিন্তু আরও এটা সুন্দরভাবে আর কি একটা বাইন্ডিং চলে আসবে। তো এটা যখন মোটামুটি এরকম হয়ে যাবে, তারপর নাবিয়ে ঠান্ডা করে নেব। আর এই দেখুন এখানে পুরটা ঠান্ডা হয়ে গেছে, এরকম হাত দিয়ে প্রেস করলে এরকম একটা দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে পুরটা একদম রেডি। আর এখানে মা আটা আর ময়দাটাকে মেখে রেখেছিল নুন, চিনি আর সাদা তেল দিয়ে। আটা ময়দাটা দিয়ে কেন কি, হাফ আটা আর হাফ এখানে ময়দা আছে, তো তাই জন্য আটা ময়দাটাই বললাম। আর এবার আমি লেচি করে দিচ্ছি, আর মা কিন্তু এদিকে পুর ভরে নিচ্ছে, এক একটা ছাতুর পুর ভরে নিচ্ছে কচুরির মধ্যে। এরপর সুন্দর মতন করে এগুলোকে বেলে ভাজার পালা। তো দুজন মিলে করলে না খুব সুবিধা হয়, মানে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। তো ওই জন্য দুজন মিলে হাত লাগিয়ে চটজলদি সব কাজবাজগুলো সারছি। আর আমি এখানে সমস্ত কিছু লেচি কিন্তু কাটা হয়ে গেছে। আর এই দেখুন কি সুন্দর কচুরিগুলো কিন্তু ফুলছে, প্রত্যেকটা একদম একদম সুন্দর মতন কিন্তু ফুলছে। আর একটু লাল লাল করে কড়া করে ভাজবো, তাহলে কচুরিগুলো খেতে খুব ভালো লাগবে। ঠিক আছে, কি সুন্দর ফুলেছে।
লুচি বলুন বা কচুরি এরকম টাইপের জিনিস যদি না ফোলে না, তখন না খুব খারাপ, মনটাই খারাপ হয়ে যায়, মানে কেমন একটা লাগে জানো না, ইস ফুললো না। আর যদি ফোলে তখন তো খুব আনন্দ হয়। রুটিও ঠিক তেমনই। তো এখানে হয়ে গেল। প্রথম যেই কচুরিটা একদম সুন্দর মতন কিন্তু ফুলে গেছিলো, সেটাই মেয়ের জন্য এখানে মা দিয়ে গেছে। বড় খাওনদার আমাদের বাড়ির, সে একদম মানে খেয়ে উল্টে দেয়। প্রথমে দেখুন কী সুন্দর তুলে তুলে খাচ্ছে, তারপরে কিন্তু পুরো কচুরিটাকে ভেঙে টুকরো টুকরো করে চারিদিকে এটাকে ছড়িয়েছে, এটা দিয়ে তারপরে খেলেছে। খায়নি, প্রথমেই যে একটু খুঁটে খুঁটে খাওয়া, এটাই হচ্ছে ওর খাওয়া, আর এটাতেই ও আনন্দ পায়। তো যাই হোক, তারপরে আমিও কিন্তু আমাদের খাবারটা নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু রাতে খেয়েছি রুটি, আমি কচুরি আর খাইনি। তো তরকারি দিয়ে, ডাল দিয়ে রুটি খেয়েছি। তো এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। টাটা।